আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। ধান, গম, পাট, দুধ, ডিম, মাংস, পুষ্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ডক্টর জহিরুল ইসলামের সাথে আছি। আমরা যতদিন পর্যন্ত করোনা নিয়ে আমাদের ঘর থেকে বের হতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা ডক্টর জহিরুল ইসলামের পরামর্শ অনুযায়ী চলবো। এবং আমরা বেশ কয়েকটি ভিডিও ডক্টর জহিরুল ইসলামের আমরা দেখেছি। আমরা একটা পর্বের ভিতর আমরা ডক্টর জহিরুল ইসলাম কিন্তু আমাদের যে গরুর যে দুধ আছে, সেই দুধটাকে কীভাবে আমরা সংরক্ষণ করব, পাশাপাশি দুধটা সংরক্ষণ করে আমরা বেশি রাখতে পারবো না, যাদের অনেক দুধ আছে তারা কি করব। উনি বলেছেন যে আমরা দুধটাকে যদি আমরা ক্রিম বের করে নিই এবং ক্রিম বের করে নিয়ে সেই ক্রিমটা যদি আমরা রেখে দিই, অথবা সেই ক্রিমটাকে নিয়ে যদি আমরা জাল দিয়ে ঘি তৈরি করে ফেলি, তাহলে ঘি তৈরি করে ফেললে কিন্তু আমরা দুধটাকে আমরা কিছুটা হলে সংরক্ষণ করতে পারছি। কারণ আমরা 1 মণ ঘি থেকে যদি আমরা 3 কেজি ক্রিম বের করি এবং 3 কেজি ক্রিম থেকে যদি আমরা 1.5 কেজি ঘি পাই, 1.5 কেজি ঘির দাম মানে খাঁটি ঘির দাম কিন্তু 1800 টাকা। তাহলে 40 কেজি দুধ থেকে আমরা 1800 টাকার যদি আমরা ঘি বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের দুধের কিছুটা খরচ আমরা কিন্তু এখান থেকে সাশ্রয় করে ফেলতে পারলাম। এখন বন্ধুরা, আমরা এই ক্রিম থেকে কিভাবে ঘি তৈরি করবো এবং মেশিনটা কোথায় পাবো, সেই বিষয় নিয়ে আমরা চলুন ডক্টর জহিরুল ইসলামের কাছে আবার যাই এবং তার সাথে কথা বলি। চলুন। প্রতিদিন গড়ে 27 থেকে 28,000 মেট্রিক টন দুধ উৎপাদন হয়। এর মধ্যে 5 থেকে 7% দুধ মাত্র মানে প্রসেসররা কিনে নেবে, যেমন মিল্ক ভিটা, প্রাণ, আরং, আকিস, ফ্রেশ মিল্ক বা অন্যান্য যারা প্রসেস করে, কুসিম, রংপুর ডেইরি। কিন্তু বাকি যে দুধ আছে এর মধ্যে 10 থেকে 15% ডোমেস্টিক কনজাম্পশন হয়। তাহলে দেখা যায় প্রায় 20% হচ্ছে। আর 80% দুধ ক্রয় করে আমাদের মিষ্টির দোকানদাররা, এরা মেজর ক্রেতা, স্টেক হোল্ডার। তো আজকে বাংলাদেশে যে মিষ্টির দোকান, মিষ্টি খাবে কে? মিষ্টি তৈরি করে বিক্রি করার যে জায়গা, মানুষ থাকতে হবে। রাস্তাঘাটে তো মানুষ নেই। ঢাকা শহরে বেশিরভাগ মিষ্টি বিক্রি হয়, বা অন্যান্য জায়গা থেকেও দেখা যায় বাংলাদেশের যে সমস্ত মিষ্টি, মানুষ চলাচল কমে গিয়েছে, পরিবহন এখন বন্ধ হয়ে যাচ্ছে আজকের থেকে। কাজেই এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় যেতে পারবে না, মানুষ তার আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে না। মিষ্টি কখন কিনে? মিষ্টি কিনে যখন সে মিষ্টি তার প্রিয়জনের কাছে যায়, কোনো অনুষ্ঠানে যায়, সামাজিক কোনো অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠান, পরিবার পরিজন বা কোথাও বেড়াতে গেলে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টি খাওয়ানো হয়, দুধ খাওয়া হয়, দই খাওয়া হয়, মিষ্টি খাওয়া হয়। এবং কেউ কোথাও বেড়াতে গেলে, বোনের বাড়ি গেলে, মামার বাড়ি গেলে মিষ্টি নিয়ে যায়, শ্বশুর বাড়ি গেলেও মিষ্টি নিয়ে যায়। কিন্তু এই মিষ্টি যেহেতু মানুষ চলাচল থেমে গিয়েছে, কাজে মিষ্টি কারা কিনবে? এই ক্ষেত্রে মিষ্টির দোকানদাররা এখন দুধ কেনা বন্ধ করে দিয়েছে। এবং এই যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে এখন, যে দুধ কেনা বন্ধ করার কারণে এই 80% মানে বিক্রয়ের জায়গা যেটা, সেটা বন্ধ হয়ে গিয়েছে। কাজে কৃষক এখন এই দুধ নিয়ে মহাবিপকে পড়েছে। আমার নিজের দেখেছি, আপনি জানেন যে আমার প্রায় 230 থেকে 40 লিটার দুধ আমাদের ট্রাস্টের যে খামারটি রয়েছে গাজীপুরে, সেখানে হয়। তো এই দুধটি আমরা এখন সেল করতে পারছি না। আজকে আমি ওখানে একটা ক্রিম সেপারেটর মেশিন আমরা নিয়েছি, যে ক্রিম সেপারেটর মেশিন দ্বারা ক্রিম সেপারেট করে দুধ থেকে আমরা ঘি তৈরি করে রেখে দেবো। একটা ক্রিম সেপারেটর মেশিন যেটা 160 থেকে 165 লিটার পার ঘন্টায় মানে ক্রিম সেপারেট করা যায়। 165 লিটার দুধ থেকে ঘন্টায় 165 লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করা যাবে। এটির দাম আমাদের পড়েছে 55,000 টাকা। আপনি এটি কিনে, এটি এখনকার জন্য নয়, সারা বছরের জন্য নিতে পারেন। আমি এই কথা বলার সাথে সাথে ক্রিম সেপারেটরের মেশিন দাম বেড়ে যাবে, এটা হতে পারে। কিন্তু আমি ফার্মারদেরকে বলবো যে এটি না ভেবে, এখন হয়তো সারা বাংলাদেশে ক্রিম সেপারেটর মেশিনের ভ্যালুটা মানে ব্যাপক পরিমাণে সংগ্রহ নাই। এটি পাওয়ার জন্য এটি নবাবপুর পাওয়া যায়, বিভিন্ন ট্রেডার্স আছে, তারা এটি করে এবং তৈরিও করে দেয়। নবাবপুরে তৈরি করার, পুরান ঢাকায় নবাবপুরে আছে। কেউ ইচ্ছে করলে গুলিস্তানের পাশে যে নবাবপুর, এখানে অনেক দোকান রয়েছে যারা এই সেপারেটর মেশিন তৈরি করে দেয়। কাজে দাম বেড়ে যাওয়ার কিছু নাই। আপনি ওইখান থেকে তাদেরকে অর্ডার দিয়ে তৈরি করে দিলে, বা বগুড়ায় পাওয়া যায়, আরডি এর পাশে পাওয়া যায়, শেরপুরে পাওয়া যায়, এখান থেকে তারা নিতে পারে। নিয়ে তারা যেটা করবে, আমি বলবো যে 60 বা 55 থেকে 60,000 টাকার বেশি খরচ পড়বে না। 160-65 লিটার দুধ প্রতি ঘন্টায় করতে পারবে। যারা ছোটো খামারি বা মধ্যম খামারি রয়েছে তারা এটি কিনতে পারে, কিনে ক্রিম সেপারেট করে, যেমন প্রায় 40 লিটার দুধ থেকে
3 কেজি 3.5 কেজি ঘি হয়। যদি এটা নির্ভর করে ঘি মানে 3 কেজির উপরে ক্রিম হয়, তো 3 কেজি ক্রিম জাল দিলে প্রায় 1.5 কেজি ঘি হয়। 1.5 কেজি ঘি মানে 1800 টাকা। এবং ঘি আপনি অনায়াসেই স্টক করে রাখতে পারেন, ঘি নষ্ট হবে না এবং ঘি আপনি বিক্রয় করতে পারবেন। আর একটা বিষয় আপনাকে বলি, যদি কেউ এরকম ক্রিম সেপারেট করে রেখে দেয়, স্টক করে বা ফ্রিজে রেখে দেয়, এই ক্রিম যদি বিক্রয়ের জন্য তার কোনো চ্যানেল দরকার হয়, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। আমি হয়তো তাদেরকে চ্যানেলে কানেক্ট করে দিলে তারা সেল করতে পারবে। এবং আমি অনেকেই এটা করে দিয়েছি, করছিও। কারণ ক্রিম সেপারেট করলে দেখা যায় যে দুধ তো নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই ক্রিম সেপারেট করার পরে দুধের ভ্যালু কমে না, বরং দুধের যে খাদ্য মান, বিশেষ করে আমাদের দেশে দুধ তো সেভাবে তৈরি করা হয় না। সারা পৃথিবীতে এই সব মানুষের, সব বয়সের মানুষের জন্য দুধ সেপারেট করে রাখা হয়। যেমন ক্রিম ফ্রি দুধ যেটা, এবং ফুল ক্রিম মিল্ক, তারপর ক্রিমের পার্সেন্টেজ দেওয়া থাকে, জিরো ফ্যাট মিল্ক থাকে, বিভিন্ন ক্যাটাগরি 6-7 ক্যাটাগরির মিল্ক থাকে। শিশুর জন্য এক ধরনের দুধ, বয়স্ক মানুষের জন্য এক ধরনের দুধ, ছাত্রদের জন্য এক ধরনের দুধ, এরকম থাকে। বাট আপনি ক্রিম সেপারেট করার পরে দুধের গুণাগুণ নষ্ট না, দুধের গুণাগুণ ভালো হয়, সব বয়সের মানুষ দুধ খেতে পারে। কাজে সেই দুধটি আপনি পরিবর্তে যদি কম দামে বিক্রি করেন, আজকে যেখানে 60 টাকা লিটার দুধ, সেখানে যদি বা 40 টাকা লিটার বিক্রি করেন, তাহলে আপনার কিন্তু লোকসান হচ্ছে না, কারণ আপনি ক্রিম থেকে একটা ভালো অংশ নিয়ে নিচ্ছেন। অর্থাৎ দেখা যায় যে ক্রিম সেপারেট করার পরে প্রতি লিটার দুধ থেকে 35 থেকে 40 টাকা ক্রিম বাবদ সরে যায়। তো এটি কিন্তু তার জন্য একটা লাভ। এটা এক ধরনের ভ্যালু এড করা। নর্মালি আমি আমার যারা উদ্যোক্তা রয়েছে, খামারে রয়েছে, তাদেরকে আমি সেই পরামর্শ দিয়ে থাকি যে আপনারা দুধ থেকে ক্রিম সেপারেট করে ঘি তৈরি করেন এবং বাকি দুধ আপনি মার্কেটিংয়ে চলে যান। সেটা অনেক ভালো দিক। এবং এই সুযোগে মানে এই বিপর্যয়ের মধ্যে তারা হয়তো যদি এই ক্রিম সেপারেটর মেশিন কিনে নিয়ে ক্রিম সেপারেট করে ঘি তৈরি করে রাখেন, তাহলে তাদের জন্য অনেক সুবিধা হবে। আরেকটি বিষয় হচ্ছে যে অ্যানিমেলের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, কারণ মিষ্টির দোকান তো মিষ্টি তৈরি করে বিক্রয়ের জায়গা নেই, তার সে তো এত পরিমাণে মিষ্টি দুধ কিনবে না, কারণ ছানা তৈরি করে ছানা স্টক করার সুযোগ নেই। ছানা স্টক করে রাখলে ছানা নষ্ট হয়ে যাবে। তো যেটা হবে যে একটি হলো যে ক্রিম সেপারেট করে রাখা, এবং আরেকটি জিনিস আমি নর্মালি যেটা করে থাকি যে ছোটো অ্যানিমেল যেগুলো রয়েছে, যেমন পোলট্রি খামারে যারা, দুধ কিন্তু খাওয়ানো যায়, অ্যানিমেলকেও খাওয়ানো যায়। আমরা হয়তো এটা আমাদের প্র্যাকটিস করি না, আমি ফার্মে অনেক সময় করে থাকি যে আপনি পরবর্তী দুধ যদি আপনার ফ্যাটেনিং অ্যানিমেলকে খাওয়ান, কোনো অসুবিধা নাই, দুধ খাওয়াতে পারেন। যদি আপনি দুধ বিক্রি করতে না পারেন, এই দুধ আপনার অ্যানিমেলকে খাওয়াতে পারেন। বাছুর, ষাঁড়, ইভেন গাভীকেও খাওয়ানো যায়, এতে কোনো সমস্যা আমি দেখিনি। এটা আপনি অ্যাডজাস্ট করে নিলেই হয়, আমি অনেক সময় এটা করে থাকি। তো আমি সেদিকে যেটা বলবো যে অ্যানিমেলের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টকে মানে বহুমুখীকরণের মাধ্যমে শিল্প টিকবে। এছাড়া এই যে এরকম বিপর্যয় আমাদের মাঝে মধ্যে, আজকে করোনার জন্য আজকে দুধের মূল্য কমে যেতে পারে বা যাচ্ছে, বাট কোনো সময় আসে এমনি থেকে দুধের মূল্য কমে যায়। কৃষকদেরকে যা করতে হবে যে উৎপাদন খরচ কমানোর দিকে খেয়াল করতে হবে, কাঁচা ঘাসের চাষ করতে হবে এবং খাদ্য খরচ কমাতে হবে, তাহলে আসলে সেটা কোনো সমস্যার সৃষ্টি হয় না। তো আমি পরামর্শটা এই জন্য দেবো যে আজকে যে প্রশ্নটা আপনি করেছিলেন, যে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং বিভিন্ন প্রচার মাধ্যমে সেগুলো ইতিমধ্যেই মানুষ জেনেছে, এবং আমাদের কর্মকর্তা কর্মচারীরা অত্যন্ত সচেতন, আমাদের কৃষক খামারেরাও যথেষ্ট সচেতন রয়েছে, তারা নিজ দায়িত্বেই এই কাজগুলো করবেন বলে আমি আশা রাখি। ডক্টর জহিরুল ইসলামের কাছে আপনারা শুনলেন যে আমরা এই ক্রিম সেপারেটর মেশিনটা আমরা কোথায় পাবো। আমরা আসলে ঢাকায় শহরে যারা আছেন বা বাংলাদেশে কোথায় আছে এতটা আমরা বলতে পারবো না, তবে যারা যেসব কোম্পানিগুলো এই ধরনের ডেইরি এবং মিল্কিং মেশিন বা ডেইরির মেশিনারিজ যেসব দোকানে বিক্রি হয়, আপনারা ওইসব দোকানে গিয়ে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আপনারা ঢাকার যে নবাবপুর আছে, নবাবপুর ক্রিম সেপারেটর মেশিনটা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। ক্রিম সেপারেটর মেশিন দিয়ে কিন্তু আপনারা যে কেবল এখন করোনার সময় ব্যবহার করবেন তা কিন্তু না, সারাটা বছর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আমাদের সবারই উচিত হবে এখন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে কম মিশবই না, কেবলমাত্র নিজেদের পরিবার নিয়ে, স্ত্রী, কন্যা, পুত্র, বাবা মা, তাদেরকে নিয়ে এবং সবার থেকে আমরা দূরে থাকবো। আমরা একটু দূরে দাঁড়িয়ে কথা বলবো, একটু দূরে দাঁড়িয়ে আমাদের প্রয়োজন মেটাবো, কেউ কার কাছে যাব না। আর যারা প্রবাসী আছে, প্রবাস জীবনযাপন করে যারা এই করোনার ভয়ে দেশে এসেছেন, তাদেরকে পুরোপুরি আলাদা রাখবো, আলাদা ঘরে থাকবে, আলাদা বাথরুম ব্যবহার করবে, আলাদা কাপড় চোপড় ব্যবহার করবে। এবং আমরা সবসময় সরকার
এবং আইডিসিআর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ধরনের নির্দেশনা দিয়েছে যে যেভাবে চললে আমরা ভালো থাকি সেভাবে চলবো, তাহলে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার সাথেই থাকবেন এবং আমাকে পরামর্শ দিবেন। আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব এবং আগামী পর্বে ডক্টর জহিরুল ইসলাম স্যারকে নিয়ে আরেকটা প্রতিবেদন নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাইকে ভালো থাকুন।